ওং নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, সোনা আর মাটিকে যারা সমান মনে করে তারাই আসল সুখী। গীতার এক অদ্ভুত রহস্য শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে জানব। 8 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমালুষ্টা স কাঞ্চন। এর অনুবাদ হলো, যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতি দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মিতখণ্ড প্রস্তর সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। এই শ্লোকের তাৎপর্য হল, পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, জড় কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। এই ভগবদ্গীতার কৃষ্ণ ভাবনায় বিজ্ঞান কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। তার জন্য ভগবতত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সৌভাগ্য অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবতত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবতত্ত্ব জ্ঞান ও উপলব্ধির ফলে মানুষ জীবনে সার্থকতা লাভ করে। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে বিশ্বাস সুদৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাতত পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজেই মোহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আত্মতত্ত্বজ্ঞানী কৃষ্ণভক্তই যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবৎ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকেও বেশি কিছু নয়। এই শ্লোকের ব্যাখ্যা হল, জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা, অর্থাৎ এটি কর্মযোগের প্রকরণ। সুতরাং এই স্থানে কর্ম করার শিক্ষাকে বলা হয় জ্ঞান এবং কর্মের সিদ্ধি ও অসিদ্ধিতে সমথাকাকে বলা হয় বিজ্ঞান। স্থূল শরীর দ্বারা যেসব ক্রিয়া হয়, সূক্ষ্ম শরীর দ্বারা যেসব চিন্তা হয় ইত্যাদি হয়, এবং কারণ শরীর দ্বারা যে সমাধি হয়, এই তিনটি যদি নিজের জন্য করা হয় তাকে জ্ঞান বলে না। কারণ ক্রিয়া, চিন্তা, সমাধি ইত্যাদি সমস্ত কর্মেরই আদি এবং অন্ত হয়, কিন্তু স্বয়ং পরমাত্মার অংশ হওয়া নিত্য বিদ্যমান। অতএব অনিত্য কর্ম এবং তার ফল দ্বারা এই নিত্য স্বরূপের তৃপ্তি কী করে হবে? জড়ের দ্বারা চেতন কিভাবে তৃপ্তি লাভ করবে? যদি এটি ঠিকমতো উপলব্ধি হয় যে কর্মের দ্বারা আমার কিছু পাবার নেই, তবে এটি কর্ম করার জ্ঞান। এই জ্ঞান হলে সে কর্মের পূর্তি, অপূর্তি এবং পদার্থের প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকে। একেই বলা হয় বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান দ্বারা যে স্বয়ং তৃপ্তি লাভ করে, তখন তার কিছু করা, জানা এবং পাবার বাকি থাকে না। কূটস্থ, অর্থাৎ কূট হলো এক প্রকার লৌহপিণ্ড, যার উপর লোহা, সোনা, রূপা ইত্যাদি পেটাই করে নানান রূপ জিনিস তৈরি করা হয়, কিন্তু কূট একই রূপে থাকে। এইরূপ সিদ্ধ মহাপুরুষদের নিকট নানান প্রকার পরিস্থিতি উপস্থিতি হয়, কিন্তু তিনি কূটের ন্যায় একই রকম নির্বিকারভাবে থাকেন। বিজিতেন্দ্রিয়, কর্মযোগী সাধকের ইন্দ্রিয়ের উপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়, কারণ কর্মে প্রবৃত্তি থাকায় তার কোনো না কোনো বিষয়ে আসক্তি বা বিদ্বেষ হওয়ার সম্ভাবনা থাকে। তাই গীতায় বলা হয়েছে যে, সর্বকর্ম ফলং ত্যাগ তত্ত্ব কুরু যথার্থবান, অর্থাৎ কর্মফল ত্যাগ করতে হলে জিতেন্দ্রিয় হওয়াই প্রধান কর্তব্য। এই রূপে সাধন অবস্থায় ইন্দ্রিয়গুলির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা সাধক সিদ্ধাবস্থায় স্বাভাবিকভাবেই জিতেন্দ্রিয় হয়ে ওঠে। সমালোষ্টাস্য কাঞ্চন, মাটির
ঠেলাকে বলা হয় লোষ্ট, অশ্ব হচ্ছে পাথর এবং সোনাকে বলা হয় কাঞ্চন। এইসব বিষয়ে সিদ্ধ কর্মযোগী সমভাব পোষণ করেন। সমতাকার অর্থ এই নয় যে মাটির ঠেলা, পাথর এবং স্বর্ণ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না। কোনটি কী সে বিষয়ে তিনি যথার্থ অবহিত থাকেন এবং সেগুলি ব্যবহারও তার সম্যকরূপে জানা থাকে। অর্থাৎ সোনাকে সিন্ধুকে সুরক্ষিত রাখা এবং মাটির ঢেলা ও পাথরকে বাইরে রাখা ঠিকই করে থাকেন। তা সত্ত্বেও সোনা হাতছাড়া হলে বা অর্থ নষ্ট হলে তার মনে কোনো প্রভাব ফেলে না এবং স্বর্ণ হস্তগত হলে তাতেও তার মনে কোনো বিকার হয় না। অর্থাৎ এগুলি আসা যাওয়াতে তিনি আনন্দ বা বিষাদ বোধ করেন না। এটাকেই বলা হয় তার সম থাকা। তার কাছে সোনা এবং পাথরের মূল্যবোধই একই। সোনাও যেমন মাটির ঢেলাও তেমনই। সুতরাং এর যদি কোনটি হাতছাড়া হয় তাহলে কি হবে? নষ্ট হলেই বা কী হবে? এই সবে তার মনে কোনো বিকার উৎপন্ন হয় না। প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই এই সব স্বর্ণাদি প্রাকৃত পদার্থের মূল্য পতিত হয় এবং তখনই এগুলির হ্রাস বৃদ্ধিতে অন্তরের প্রভাব বিস্তার করে। কিন্তু এগুলির প্রকৃত পরিচয় বোধ হলে, যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়, তখন কর্মযোগীর অন্তরে এইসব প্রাকৃত পদার্থে আর কোনোই মূল্য থাকে না। অর্থাৎ এর হ্রাস বৃদ্ধিতে তার মধ্যে সমভাব বজায় থাকে। এর আসল ব্যাপার হলো এই যে তার দৃষ্টিতে পদার্থগুলির উৎপন্ন এবং বিনাশ হওয়ার দিকেই থাকে। অর্থাৎ তার দৃষ্টিতে এইসব প্রাকৃত পদার্থের উৎপত্তি ও বিনাশে কোনো তফাৎ থাকে না। সোনাও উৎপন্ন এবং নষ্ট হয়, পাথর উৎপন্ন ও নষ্ট হয়, তথা মাটির ঢেলাও তেমনি উৎপন্ন এবং নষ্ট হয়। এই অনিত্যতার সত্য তার জানা থাকায় সোনা, পাথর বা মাটির ঢেলায় তিনি তত্ত্বত কোনো পার্থক্য দেখেন না। এই তিনটি জিনিসের নাম এই জন্যই উল্লেখ করা হয়েছে যে এগুলির সঙ্গে ব্যবহার যথাযথ যোগ্য করা উচিত এবং যথাযোগ্য ব্যবহার করেও এগুলি বিনাশীলতার মূলে তার দৃষ্টি থাকে। এগুলির মধ্যে যে পরমাত্ম তত্ত্ব সমানরূপে পরিপূর্ণ থাকে, সেই পরমাত্ম তত্ত্বের স্বতঃসিদ্ধ সমতা তার মধ্যেও বিরাজ করে। যুক্ত ইত্যুচ্যতে যোগী, অর্থাৎ এরূপ জ্ঞান বিজ্ঞান দ্বারা তৃপ্ত, নির্বিকার, জিতেন্দ্রীয় এবং সমতত্ত্ব বুদ্ধিযুক্ত সিদ্ধ কর্মযোগীকে যুক্ত অর্থাৎ যোগাড়ু সমত্বে স্থিত বলা হয়েছে। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ৮ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।